আসসালামু আলাইকুম। একদিনে ২টা পরীক্ষা হয়ে গেছে, ডেন্টাল অ্যান্ড সাস্ট। ভাগ হয়ে গেছে স্টুডেন্ট ২ ভাগে। যারা মেডিকেল দিবে বা মেডিকেল নিয়ে ভাবতেছে তারা ডেন্টালে পরীক্ষা দিছে, যারা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড অন্য অন্য সাবজেক্ট বা আর্টস কমার্স রিলেটেড ভাবতেছে তারা এক সাইড হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে গেছে ২ সাইডের স্টুডেন্ট। তো ২ সাইডের স্টুডেন্টের জন্য আমি একসাথে করতে মাঝখানে আমি হাজির হয়ে গেছি। আমি আপনাদের হাত মিলিয়ে সবাইকে একসাথে হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের জন্য আজকের কাটমার্ক ভিডিও ২টা এক ভিডিওতে নিয়ে আসছি। ঠিক আছে, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রথমে আমি সাস্টের এ ইউনিট দেখাবো, পরে আমি আপনাদেরকে ডেন্টালটা দেখাবো, তারপরে সাস্টের বি ইউনিটের আপনার রেজাল্টটা আমি বলে দিব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আবারও বলে দিছি। তো বেশি কথা না বাড়ায় শুরু করা যাক। ঠিক আছে, তো এখন আসা যাক সাস্টের এ ইউনিট। ঠিক আছে, সাস্টের ইউনিট আসার আগে আমি কয়েকটা কথা আপনাদের আগে বলে দিই। বলে দেওয়ার আগে আমি মাইকটা একটু লাগাই নিই, তাহলে বলতে সুবিধা হবে। মোবাইলে অনেক কিছু নোট করে রাখছি যেটা আপনাদের আমি দেখাবো। যে প্রথমত যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে এ ইউনিট বি ইউনিট নিয়ে একটু ইস্যু আছে। সাস্টের এ ইউনিট বি ইউনিট প্রিভিয়াস দেখলে সমস্যা হয়ে যাবে। সাস্টের বর্তমানে এ ইউনিট যেটা সেটা হচ্ছে বিজ্ঞান, কিন্তু সাস্ট যখন আগে এক্সাম নিত সেটা ছিল আপনাদের চেঞ্জ ইউনিট। ঠিক আছে, বানান ভুল লিখলাম, এই যদি হয় আমার অবস্থা। ANGE হাতের লেখা একটু কনসিডার করবেন। আগে ছিল সেটা চেঞ্জ ইউনিট, আবার বি ইউনিট ছিল তাদের বিজ্ঞান। ঠিক আছে, বি ইউনিট ছিল বিজ্ঞান, বি ইউনিট ছিল বিজ্ঞান। এখন সেটা চেঞ্জ করে এই চেঞ্জের ইউনিটটা বানায় ফেলা হয়েছে, অর্থাৎ আপনার সায়েন্সরা আর্টস কমার্স বা কমার্সরা আর্টস বা আর্টসেটা আর্টসই থাকতে পারবেন, এরকম কিছু। ঠিক আছে, তো এই জিনিসটা আগে সাস্টে ছিল, কিন্তু সেটা বর্তমানে চেঞ্জ করে এই ইউনিটকে নর্মাল এই ইউনিটের মতো সায়েন্সের মতো বানায় দিছে। এটা কিন্তু সায়েন্সের ইউনিট। ঠিক আছে, আর হচ্ছে বি ইউনিট আপনাদের বি। কিন্তু আগে একটা ইস্যু ছিল, যে কারণে কাটমার্ক আগের সাথে মিলালে আপনারা কনফিউশন হয়ে যাবেন। মানে জিএসটির আগে তাদের কি ছিল, যে এমসিকিউতে ছিল মার্ক হইতেছে আপনাদের 70 এবং আপনাদের বাকি যেই 30 মার্ক ছিল সেটা হচ্ছে আপনাদের নাম যিনি কি বলে আপনাদের জিপি এর যে মার্কটা। ঠিক আছে, কিন্তু বর্তমানে যেই কাজটা করা হয়েছে সেটাকে বানায় ফেলা হয়েছে 80 আর জিপিএ বানায় ফেলা হয়েছে 20। সেম গোজ ফর আদার্স। এখন আশা করি আপনাদের আমি বুঝাই ফেলতে পারছি। তো এখন কাটমার্কে আসা যাক। তো এখন যদি আমি কাটমার্কের কথায় আসি, তো সাস্টের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, আমি যদি কাটমার্কে যাই, হ্যাঁ কাটমার্কে আপনাকে 100তে কত পাইতে হবে। 100তে যদি আমি বলি, 100তে আপনাকে মিনিমাম 65 পাইতে হবে। উল্টা লিখলাম, 65 পাইতে হবে। অর্থাৎ যদি আপনি 20-এ 20 যদি আপনার থেকে থাকে, তাইলে আপনাকে 80তে মিনিমাম আপনাকে 45 প্লাস পেতে হবে বা 45 পেতে হবে, তাইলে আপনি সেফ জোনে চান্স পেয়ে যাবেন। ঠিক আছে, এখন যদি আমি আসি আগে সাস্টে কত মার্কে চান্স পেয়েছিল বা পেত, একবারে যদি আমি একবারে লোয়েস্ট ধরি 19-20 সালের দিকে, তখন যখন আপনাদের 10 কম ছিল, 70-এ 30-32-এ পেয়ে যেত চান্স। ঠিক আছে, তাহলে আবার এখানে আরও 10 যোগ করতে হবে। তাহলে সেই অনুযায়ী যদি ওই সময় যদি ধরি, যদি 80তে পরীক্ষা হতো তাহলে 42 বা 40-এ চান্স হয়ে যেত। তো এখন আমি একটু বেশি ধরছি, তার কারণ কি, কারণ হইতেছে এবার হলো এক্সামটা আপনাদের কম্পারেটিভলি একটু ইজি হয়েছে। মানে এমন না যে খুব ইজি হয়েছে, আবার অনেকের কাছে কঠিন লাগতেছে, মিক্স একটা রিভিউ পাচ্ছি। তো আমি একটু বেশি ধরে নিয়ে আপনাদের বলতেছি যে যদি 40ও না হয়, আপনাদের মিনিমাম আপনাদের 45 থেকে 47 লাগবেন। কারণ হলো যদি হয় সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কারণ হলো আমি আমারটার সাথে ওইটা মিলে যাবে, তার কারণ কি, দেখবেন যে 45 যে হবে তার একটা সেফ জোনে থাকবে। ঠিক আছে, কিন্তু আপনি খালি সেফ জোনে থাকলে তো হবে না, আপনার তো চান্সও পাইতে হবে, তাই না? আমার বলাতে তো আর চান্স হয়ে যাবে না। চান্স যদি প্রিভিয়াস অনুযায়ী আমি ধরি, সেই ক্ষেত্রে আপনার চান্সটা হবে তখনই যখন আপনার একটা সেফ জোনে আপনি না থেকে সেফ জোনের একটু উপরে থাকবেন। সেফ জোনের উপরে তাহলে মার্ক কত, আগের বার যেহেতু ওদেরটা 42 ছিল সেফ মার্ক বা 40 ছিল, এই 45 প্লাস আপনার পেলে মনে করেন যে সেফ জোনের একটু উপরে থাকলেন, যে মোটামুটি আপনার চান্স হয়ে যাবে। তো এটার উপরে যারা থাকবেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ওদের নোটিশ ফলো করার, যারা নিচে থাকবেন তারাও ফলো করবেন। আর যদি আপনি সেফ জোনের মধ্যে না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কোর্সটা আছে, সেটা কি জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, অ্যাগ্রি, এইচএসটিউ প্লাস সেকেন্ড টাইমার যারা আছেন তারা দিতে পারবেন। ফিজিক্স আর কেমিস্ট্রি মাত্র 350 টাকায় আমি আপনাদের এই কোর্সটা একবারে ফার্স্ট টু লাস্ট জিরো থেকে আপনাদের আমি বুঝাই দিব, একবারে লাস্ট এক্সামের রেজাল্ট দেওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে আসি। ঠিক আছে, দরকার পড়লে এই স্টুডেন্টদের নিয়েই আমি সেকেন্ড টাইম আর একটা ব্যাচ চালু করতে পারবো। অ্যান্ড আপনি বলবেন ভাই
ম্যাথ আর বায়োলজির কি হবে, ঠিক আছে। যদি 20 জন প্লাস স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ম্যাথ আর বায়োলজি আপনাদের জন্য ফ্রি কোর্স নিয়ে আসবো একবারে, সেটা বেসিকভাবে আমি আপনাদের স্টুডেন্ট নিয়ে এসে সেটা করব। আর যদি দেখি যে না হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের আমি কিছু মনে করেন ম্যারাথন ক্লাস করাবো টিচারদের, ঠিক আছে। ম্যারাথন ক্লাস করাবো টিচারদের দিয়ে, যেটাতে আপনাদের মোটামুটি ম্যাথ আর বায়োলজি কভার হয়েছে। এখন বলুন ভাই আপনি তো আর এই সবগুলো ভার্সিটিতে পড়েন নাই। না, আমি পড়ি নাই। খুলনা ইউনিভার্সিটির এক্সামের 3 দিন আগে খুলনা ইউনিভার্সিটির একজনকে দিয়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাবো। সেম গোস ফর কুমিল্লা ইউনিভার্সিটি, সেম গোস ফর এগ্রিকালচারে যে টপে পাইছে, টপ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পাইছে তাকে দিয়ে করাবো। এইচএসটিউতে সেম। অ্যান্ড সেকেন্ড টাইমারদের যে চান্স পাইছে, আমার এরকম চীনা প্রত্যেকেই আছে, অনেকেই আছে, তাদের আমি নিয়ে এসে বলবো যে ভাই সেকেন্ড টাইমার থেকে কীভাবে চান্স পাইছো, জিএসটিতে হোক বা যে কোনো জায়গায় হোক, সেকেন্ড টাইম থেকে কীভাবে চান্স পাইছো উইথ ট্রিক্সগুলো বলো। তো এখানে আপনারা একটা ভ্যারাইটি লেভেল অফ এক্সপিরিয়েন্স আমার সাথে পড়ালেখা করলে পাবেন। যারা যারা করতে চাইতেছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমি পিন কমেন্টে আমার পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হোয়াটসঅ্যাপ না থেকে থাকে, কল যদি দেওয়ার ফ্যাসিলিটি না থাকে, পেজে নক দিয়ে দেখতে পারেন। আর মনে রাখেন একবারে লাস্ট দিন পর্যন্ত থাকবে, লাইভও থাকবে, রেকর্ডেডও থাকবে। তো আর বেশি কথা না বাড়াই, এখন আর বাকি যে অংশগুলো আছে সেগুলোর দিকে আমরা এখন ফোকাস দিই, ঠিক আছে। এখন যদি ফোকাস দেই আমরা, তারপরে আমরা কোনটা নিয়ে কথা বলবো, তারপরে বলবো এখন আসবে ডেন্টাল। ডেন্টাল নিয়ে বলার পর আমি সাস্টের বি ইউনিট নিয়ে বলবো। ডেন্টালের যদি আসি, ডেন্টালের আজকের পরীক্ষাটা মানসম্মত হয়েছে না, বিচ্ছিরি না খুব ভালো, মানে বিচ্ছিরি না খুব মানে অনেক বেশি না, যে ইজিও না আবার অনেক বেশি টাফও না। এখন যদি বলি 100-র মধ্যে আপনাকে কত পেতে হবে, 100-র মধ্যে আপনি যদি চান্স পেতে চান আপনাকে 68 বা 68 প্লাস পেতে হবে, ঠিক আছে। 68 অথবা 68 প্লাস পেতে হবে, তাইলে আপনার চান্স হবে, ইনশাল্লাহ হবে। কারণ যেহেতু এখানে কোটা নাই, কম মার্কে অবশ্যই হবে না, আর আপনার সিট কেউ মারার সুবিধা নিতে পারবে না, ঠিক আছে। তো যেই কারণে আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু সিট নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনার সিটটা সবাই লড়াই করবে। যে কোটা ছিল সেও এই সিটের জন্য লড়াই করতেছে, যে কোটা নাই সেও লড়াই করতেছে। তো এখানে একটা ফেয়ার লড়াই হবে, এবং এই কারণে আপনাদের মার্কটা একটু বেশি হবে, ঠিক আছে। আর জিপিএতে আমি ধরে নিছি ফুল মার্ক, ঠিক আছে। ফুল মার্ক থাকলে আপনার 68 থাকবে। এখন আপনি যদি সেকেন্ড টাইমার হন বা আপনার জিবিতে যদি একটু কম থাকে, তাহলে 68 থেকে কত বেশি কম আপনার করা লাগবে আপনার ওই অনুযায়ী হবে। যদি আপনার জিপিএতে 2 মার্ক কম থাকে, তাহলে এখানে 2 বাড়াইতে হবে, 70 বেলা চান্স হবে। আপনার যদি সেকেন্ড টাইম আপনার সম্ভবত 3 থেকে 5 মার্ক মনে হয় কাটা যাবে, তাহলে এখানে 3 থেকে 5 মার্ক যোগ হবে, ঠিক আছে। এভাবে করে আপনারা নিজেরা দেখে নেবেন। আশা করি ডেন্টালের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে পারছি। দুইটা জিনিসকে আমি জীবনের ফার্স্ট টাইম আমি কম্বাইন করলাম, আল্লাহ জানে কতটুকু ভিউ হবে, কি হবে না হবে। আর বড় করব না, বি ইউনিটে আসা যাক। সর্বোচ্চ আমি 1 মিনিট নিব। যে বি ইউনিটের ক্ষেত্রে কি বলবো, বি ইউনিটের ক্ষেত্রে সাস্ট অ্যাডমিশন প্রিপারেশন নামের একটা গ্রুপ আছে, আমি গ্রুপ থেকে একটা স্ক্রিনশট নিই। সেটা কি, সাস্ট এ ইউনিট 19-20 সেশন, যেটা জিএসটির আগে লাস্ট এক্সামটা হয়েছিল, সেটা সেশনে 9984তম যে হয়েছিল, তার মার্ক ছিল 49.12, জিপিএ 30, তখন তাদের ছিল 30-এ, অর্থাৎ এক্সাম মার্ক ছিল আপনার 70-এ 19, ঠিক আছে। সে চান্স পাইছিল। সেবার লাস্ট পজিশন ছিল আপনার হইল 6897। জিনিসটা বুঝলাম না, পজিশন আর তম কত কি, এই জিনিসটা আমি একটু বুঝলাম না। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, মার্কটা আমাদের কাছে মেইন, আমাদের কাছে কখনো ইয়েটা মেইন না। এখন যদি মার্ক আমি বলি, 100-র মধ্যে আপনার 49 মিনিমাম থাকতে হবে। কিন্তু এখানে ইস্যু আছে, এখানে আপনার খাতার মধ্যে আরও 10 বেশি পাইতে হবে, অর্থাৎ মিনিমাম 29 যদি আপনি 80-তে পান, সেই ক্ষেত্রে একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে যদি ওইবার ধরি। কিন্তু এবার যে হবে তার তো আর গ্যারেন্টি নাই, তাই না। কারণ সাস্ট অনেক কঠিন প্রশ্ন করে, ওই অনুযায়ী একটু ইজি করছে, একটু এই স্লাইটলি ইজি করছে। স্লাইটলি ইজি করার কারণে আমরা আরও 3 থেকে 4 মার্ক বেশি ধরে নেব, অর্থাৎ 33 থেকে কত ধরবো, ধরলাম 33 কিংবা 34 ধরে নিলাম, আর কিছু না। আপনার 80-তে আপনার এনে 80 হবে, 8 হবে, 80-তে আপনার 33 থেকে 34 যে পাবে তার একটা স্লাইট অপরচুনিটি আছে। আর যদি মনে করেন ভাই আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমার কোর্সটা আপনি নিতে পারেন, আপনার লাভ হইলে হইতেও পারে। এখন যদি আপনারা আরও ফিজিক্স বলতেছি, সায়েন্স নিয়ে আরও ডিটেলস কোনো ভিডিও চান, যে কত মানে কোন মার্কে কোন সাবজেক্টে চান্স হয়েছে, ওইটা নিয়ে আমি আনবো, সেটা আমাকে কমেন্টে জানাইতে হবে। আর এই ভিডিওটাতে 20টা লাইক দিন, ঠিক আছে। 20টা লাইক দিলে আমি মনে করবো যে না, আপনারা নেক্সট ভিডিও সার্চ নিয়ে চান। কম হইলে আমি অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করবো, তারপরেও আমি কমেন্টি টাইপে জিজ্ঞেস করবো। আর কোর্স দিতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে, ওইটাও করতে পারেন, অথবা এই যে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখানেও যোগাযোগ করতে পারেন। ফিজিক্স কেমিস্ট্রি ফুল অন কভার হয়ে যাবে, ম্যাথ বায়োলজি একটা মনে করেন যে বিশাল ক্লাস নিয়ে নিব। আর যদি 20 প্লাস হয় তাহলে তো ফ্রি ক্লাস আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।